নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কায় সারা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে রয়েছে একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে। আন্তর্জাতিক মাধ্যম থেকে পাওয়া তথ্যে জানা যায়, ভবিষ্যতে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে। কিন্তু কেন হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে? বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। 2025 সালে খাদ্য ও পানীয় সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম 20% পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছেন চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই। বিশ্বব্যাপী সরবরাহ এবং পরিবহন সমস্যার কারণে এই দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিআইপিএস জানিয়েছে খাদ্য ও পানীয়র দাম বাড়ার মূল কারণ হচ্ছে ভূরাজনৈতিক অস্থিরতা, পণ্য সরবরাহে বাধা এবং সাইবার নিরাপত্তাজনিত সমস্যা। শুধু খাদ্যপণ্য নয়, বাড়তে পারে ইলেকট্রনিক্স সহ যন্ত্রপাতি এবং রাসায়নিক পদার্থ এবং জ্বালানির দামও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়া সিআইপিএস এর গবেষণায় উঠে এসেছে, এই সমস্যাগুলোর কারণে খাদ্য ও পানীয় সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎপাদন এবং সরবরাহের খরচ চলতি বছরে 1/5 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই বাড়তি খরচ প্রতিষ্ঠানগুলো সরাসরি ভোক্তাদের উপর চাপিয়ে দেবে। একই সঙ্গে লোহিত সাগর দিয়ে চলাচলকারী পণ্য পরিবহনকারী জাহাজে হুতি বিদ্রোহীদের হামলার কারণে রুট পরিবর্তন করতে হয়েছে। এর ফলে পরিবহন খরচও বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের শ্রমিক অসন্তোষের কারণে বন্দর কার্যক্রম ব্যাহত হতে পারে, যা বিশ্ববাজারে আরও অস্থিরতা সৃষ্টি করবে। বিশ্ববাজারে আরও একটি উদ্বেগের বিষয় হলো, 2025 সালে যদি ডোনাল্ড ট্রাম্প আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করেন, তাহলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। ইতিমধ্যে আমদানির উপর 10% এবং চীনা পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সিআইপিএস এর প্রধান নির্বাহী বেন ফ্যারেল জানিয়েছেন, যদি এই পরিস্থিতিগুলো কার্যকরভাবে মোকাবেলা না করা যায়, তাহলে ভোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হবে এবং এটি বিশ্ববাজারে নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, মার্কিন শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত ঘটলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভোক্তাদের আস্থা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। সিআইপিএস এর জরিপে আরও দেখা গেছে, শুল্ক আরোপের আগেই যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, কম্পিউটার যন্ত্রাংশ এবং ধাতব বস্তুর উৎপাদন খরচ 5% থেকে 20% পর্যন্ত বাড়তে পারে। এই অবস্থায় বিশ্ববাজারের গতিবিধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে বিশেষভাবে সরবরাহ চেইন এবং শুল্ক নীতি নিয়ে সাবধানতার সাথে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।